আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আজ সারা পৃথিবীতে ধর্মীয় ভাব গাম্ভীর্য উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত উদযাপিত হতে যাচ্ছে। অনেক বিতর্কিত আহলে হাদিস লামাঝহাবী বক্তারা বলে থাকে যে শবে বরাত শব্দটি কোরআন হাদিসে নাই, তাই এই শবে বরাত বিদআত, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে এই বিতর্কিত ধোঁকাবাজ লামাযহাবী আহলে হাদিস মৌলবীরা মানুষের ঈমান আমান মূলত ধ্বংস করে দিতে চায়। তারা মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ইবাদতের ক্ষেত্রে মুসলমানদেরকে নিরুৎসাহিত করে রাখতে চায়। দেখুন, মূলত শবে বরাতের রাতটি, আজকের এই রাতটি মুসলমানদের জন্য ক্ষমার রাত, নাজাতের রাত, মুক্তির রাত, ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী থেকে, ক্ষমার রাত থেকে পায়তারা করে, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ফিরায় রাখতে চায় এই তথাকথিত ভণ্ড বিতর্কিত আহলে হাদিস লামাযহাবী মৌলবীরা। এদের থেকে প্রত্যেকটি মুসলমান ভাই বোনকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তারা যেন আমাদের ঈমান আকীদার উপরে কুঠারাঘাত করতে না পারে। দেখুন, নামাজ ফার্সি শব্দ। নামাজ শব্দটি তো কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। নামাজের প্রতিশব্দ সালাত কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। এজন্য কি আমরা নামাজ পড়বো না, নামাজ শব্দটি ব্যবহার করতে পারবো না? রোজা শব্দটি ফার্সি শব্দ। এই রোজা শব্দটির প্রতিশব্দ হচ্ছে আরবিতে সওম। সওম শব্দটি তো কোরআন শরীফে রয়েছে, হাদিস শরীফে রয়েছে। তাই রোজা শব্দটি কোরআন শরীফে এবং হাদিস শরীফে না থাকার কারণে আমরা কি রোজা শব্দটি ব্যবহার করতে পারবো না? আমাদেরকে কি রোজা রাখতে হবে না? তেমনি ভাবে শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। এই শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, বাংলায় বলা হয় ভাগ্য রজনী। এখন আমরা ভাগ্য রজনী বলি, লাইলাতুল বারাত বলি বা শবে বারাত বলি, সব শব্দের অর্থ তো মূলত একই। এই শবে বরাত ফার্সি শব্দটির আরবি প্রতিশব্দ হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সূরা দুখানের ৩ নং আয়াতে কারিমায় লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতময় রজনী। তাহলে লাইলাতুল মুবারাকাই হচ্ছে লাইলাতুল বারাত, শবে বরাত বা ভাগ্য রজনী, বরকতময় রজনী। এরপরে হাদিস শরীফে শবে বারাতের কথা একটি দুটি হাদিসে নয়, 15টি সহিহ হাদিসে শবে বারাতের কথা উল্লেখ রয়েছে। আপনার 15টি সহিহ হাদিসে বারে বারে যে কথাটি এসেছে, সেই কথাটি হচ্ছে, সে বাণীটি হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতের কথা এসেছে, শাবানের মধ্যবর্তী রাতের কথা এসেছে, অর্থাৎ লাইলাতুল কদরের কথা, শবে বরাতের কথা গুরুত্বের সঙ্গে 15টি সহিহ হাদিসে বারবার উল্লেখিত হয়েছে। সুতরাং এ রাতটি প্রত্যেকটি মুসলমানের জন্য ইবাদতের রাত। এই রাত্রির ব্যাপারে খুব গুরুত্বের সঙ্গে হাদিস শরীফে আলোচনা এসেছে। লাইলাতুম মিন নিসফি শাবান, এই কথাটি বারে বারে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। সুতরাং আহলে হাদিসদের কথা, লামাযহাবী ভণ্ড বিতর্কিত ধোঁকাবাজ মৌলবীদের কথা না শুনে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করব। এ রাত্রে আমরা খুব গুরুত্বের সঙ্গে, একাগ্রতার সঙ্গে
আল্লাহ পাকের ইবাদত করব। আমরা সারা রাত ব্যাপী নফল নামাজ আদায় করব, কোরআন তিলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকারের মধ্য দিয়ে আমরা শেষ রাতে মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এই রাতটি আমরা বিদায় জানাবো। ইবাদত বন্দেগী শেষ করে আমরা মাওলার দরবারে শেষ রাতে দোয়ার মাধ্যমে কান্নাকাটি করব। এই শবে বরাতের রাতে, মধ্যরাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার বিছানায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন হয়তো তিনি অন্য বিবির ঘরে গিয়েছেন অথবা নামাজ পড়ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল যে হুজুর বিছানায় ফিরে আসছেন না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে বের হলেন। দেখলেন নবীজি নামাজেও নেই, অন্য বিবির ঘরেও নেই। খুঁজতে 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 তিনি জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করছেন, দোয়া মুনাজাত করছেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে, চোখের পানি দিয়ে তার বুক ভিজিয়ে ফেলছেন। চোখের পানি, নাকের পানি মোবারক একাকার হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আপনি এখানে এসে কেন কবর জিয়ারত করছেন? কেন দোয়া মুনাজাত করে চোখের পানি ফেলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, তুমি কি জানো না যে আজকের এই রাত্রি খুবই তাৎপর্যপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত। এ রাত্রি হচ্ছে শাবানের 14 তারিখ, দিবাগত রাত, 15ই শাবানের রাত। এই রাত ইবাদতের রাত, ক্ষমার রাত, ভাগ্য রজনী, এবং এ রাত্রি হচ্ছে নাজাতের রাত, মুক্তির রাত। এ রাতে কবর জিয়ারত করলে আল্লাহ পাক কবরবাসীদেরকে মাফ করে দেন, নাজাত দান করেন, এবং এ রাতে বন্দেগী করলে আল্লাহ পাক বন্দেগী কবুল করে নেন, বান্দার প্রতি রহমত শান্তি নাজিল করে দেন। তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতে, এই লাইলাতুল বারাতে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আমাদেরকে ইবাদত করতে নির্দেশ দিয়েছেন, কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে দোয়া করেছেন কবরবাসীদের জন্য। সুতরাং আমাদেরকেও এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ পড়তে হবে, জিকির ফিকিরি করে রাত্রি পার করে দিতে হবে, মুরব্বীদের কবর জিয়ারত করতে হবে, এবং এ রাতেই আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশা আল্লাহ। এবং শবে বারাতের রোজা রয়েছে, 2টি রোজা বা 1টি রোজা আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ রেখেছি, যারা না রাখতে পেরেছি আগামী বছরে ইনশাআল্লাহ আমরা শবে বরাতের রোজা রাখতে চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।